আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহুম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আশা করি আপনাদের প্রত্যেকের লোম খাড়া হয়ে যাবে। কেন বলছি আমি? এই যে ভিডিওর মধ্যে যে মহিলাটা দেখছেন, এই মহিলাটি অনেক স্বপ্ন, অনেক দিনের বাসনা নিয়ে তিনি মক্কা শরীফে গিয়েছেন উমরা করতে। কিন্তু মক্কা শরীফে যাওয়ার পরেই সে মক্কা শরীফে গিয়ে তার খানায় কাবা শরীফ তার সে আর চোখে দেখতে পাচ্ছে না, তাই সে চিৎকার করছে। আসুন আমরা প্রথমে সেই ভিডিওটি দেখি। আপনারা যে এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, আচ্ছা আপনারা প্রত্যেকে বলুন তো, প্রত্যেকের একটা মনে বাসনা থাকে, মনে স্বপ্ন থাকে যে আমি যাব সোনার মদিনায়। প্রত্যেক মুসলমানের একটা স্বপ্ন থাকে। ঠিক তেমনভাবে এই মহিলাটির একটি স্বপ্ন ছিল, সে মক্কা শরীফে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন। পবিত্র স্থানে গিয়ে যখনই খানায় কাবার আঙ্গিনায় গিয়ে দেখছেন তার সামনে খানায় কাবা দেখতে পাচ্ছে না, সেখানে অন্ধ হয়ে গেছে। তাই সে বুক ফেটে চিৎকার করছে আর নয়ন ঝরে কাঁদছে যে আল্লাহ, আমি কি এমন করেছি? আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যে পাপের বিনিময়ে আমি কাবা শরীফ দেখতে পাচ্ছি না। যখনই সেই জায়গায় মানুষরা, খাদেমরা যখন ছুটে আসলেন, তাকে জিজ্ঞাসা করছে, মা বলো তুমি কি এমন গুনাহ করেছো? তো ওই মহিলাটি এমন দুটি গুনাহার কাজ করেছেন যেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এমন গুনাহার কাজ, মহিলাটি একটা কাজ করতেন, ভালো কাজ। যখনই পাড়া এলাকায়, তার আশপাশের এলাকায় যে কোনো মহিলা ইন্তেকাল করলে তার গোসল দিতেন। গোসল দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। তবে এই মহিলাটি একদিন এমন একটা অপরাধ করেছে যে অপরাধের বিনিময়ে আজ আল্লাহ পাক খানায় কাবা তার চোখে থেকে অন্ধকার করে দিয়েছে, চোখে দেখতে পাচ্ছে না। মহিলাটি বলল যে আমার পাশের এলাকায় একজন স্বামী স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারা পয়সাওয়ালা ছিল। যারা মারা গিয়েছেন তার ভাই ছিল একজন। তার ভাই এই সম্পত্তিগুলিকে হাতিয়ে নেওয়ার জন্য, এই অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়া যে দুটো ব্যক্তি, এই ব্যক্তিটার দুটো সন্তান ছিল। এই সন্তানকে দুনিয়াতে শেষ করে দেওয়ার জন্য তারা প্ল্যান তৈরি করেছে যে আমাকে দিয়ে সেই গুনাহার কাজ করেছে। কেমন? বলছে, যখন আমি মাইয়েতকে, ওই মুর্দাকে আমি যখন গোসল দিই, মহিলাটাকে গোসল দেওয়ার পরে ওই মুর্দার ভাই আমাকে বলল যে তুমি এই তাবিজটা, এই জাদু তাবিজটার মুখে দিয়ে দাও আমার ভাবির। আমি প্রথমে অস্বীকার করি, কিন্তু আমার সঙ্গে যখন চাপ সৃষ্টি করে, পয়সার বিনিময়ে, আমি পয়সার লোভে আমি ওই তাবিজটি ওই মুর্দার গালে দিয়ে দিয়েছি। ঘটনাক্রমে কেউ জানল না, পুরো পরিষ্কারভাবে তাদের দাপন কাপন হয়ে গেল। কিছুদিন পরে ওই জাদু তাবিজ যখন ওই মুর্দার গালে দিয়েছি, তার দুটো সন্তান ছিল, এতিম সন্তানের মধ্যে একটি সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করে মারা গিয়েছে। যখন মারা যায়, আমাকে আবার ডাক করিয়ে আমি তখনই আবার আমার দিয়ে ওই যে বাচ্চাটা মারা গিয়েছে তার গালে আবার আমাকে দিয়ে তাবিজ দিয়েছেন। ওই বাচ্চার গালে যখন আমি আবার তাবিজ দিয়েছি পয়সার লোভে, তার দ্বিতীয় ভাই ছিল, ছোট ভাইটা, সেও দুনিয়া থেকে মারা গেছে। কেউ নেই, পুরো পরিষ্কার হয়ে গেছে। ফ্যামিলির শেষ। সমস্ত সম্পত্তিগুলো ভাই হাতিয়ে নেওয়ার জন্য এই মহিলাটা দিয়ে এই সকল গুনহার কাজ করেছে। মহিলা বললেন, আমি এই গুনহার কাজ করেছি, আল্লাহর কাছে তওবা করতে পারিনি। তাই মনে হয় মহান রব্বুল আলামিন আমার এই খানায় কাবা শরীফ আমার চোখের সামনে থেকে অন্ধকার করে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি না। তো মুসলমান ভাই আমার, এই মহিলাটা গুনহার কাবিরা করেছেন। একজন গুনহা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে ফল দেখিয়ে দিয়েছেন। আজ আমি আপনি যদি গুনহা না ছাড়ি, কাল কিয়ামতের মাহশর ময়দানে কবরে কি জবাব দেব? আসুন ভাই আমার, অনুরোধ করব, এই ভিডিওটি দেখে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সহিত মওত দান করুক।